আলিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের দেশের প্রবাসের সকল আশিকানি রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে আবারও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশনা। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিবারের মতো। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ভালো ভালো কিছু নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি যেন ইনশাআল্লাহ আমাদের অন্তরে গেঁথে যায় এবং সেইভাবে আমরা চলতে পারি, জীবনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার বাণী, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি সে আরশের নিচে ছায়া পাবেন। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তো আল্লাহ নবী রাসূল আরদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা হলেন এক, যারা উম্মতের কষ্ট দূর করে; দুই, যারা আমার সুন্নতকে পুনর্জীবিতকারী; এবং তিন, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ যারা এখন পর্দার সামনে বসে আছেন, একবার চিন্তা করুন তো, আরশের নিচে ছায়া পাওয়া। যদিও আমরা দুনিয়াতে উত্তপ্ত রোদের মধ্যে যখন আমরা পথ চলি, তখন আমরা চিন্তা করি কোন একটা ছায়া, গাছের নিচে বসা বা কোন একটি স্থান এমন হয়ে যাক যেখানে একটু ছায়া পাওয়া যায়। এত উপরে রোদ, এই রোদ থেকে একটু বাঁচার জন্য আমরা ছায়া তালাশ করি। আচ্ছা, 1.5 মাইল যখন সূর্য মাথার উপরে থাকবে, এ অবস্থায় আপনার আমার কি অবস্থা হবে? গুনাহের ডুবে যাওয়ার জন্য আমাদেরকে যে শাস্তি স্বরূপ দেওয়া হবে, অনেক সময় দেখা যাবে নিজের ঘামের উপরে নিজে সাঁতার কাটবো, এমন পরিস্থিতিতে তো কে না চায় আরশের ছায়া। তো ওই তিন ধরনের ব্যক্তি, যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের কষ্ট দূর করবে, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতকে পুনর্জীবিত করবে এবং আমার নবীর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। তো কষ্ট দূর করা এটা তো কঠিন কোনো কাজ নয়। কারো কষ্ট যদি আপনি দূর করতে পারেন, দেখবেন আপনার অন্তরে আলাদা একটা প্রশান্তি আসবে। তো যারা ডিপ্রেশনের মধ্যে সবসময় লেগে থাকেন, আমি তাদেরকে বলবো, আপনি পরোপকারী কাজ করা শুরু করে দেন। মানুষের উপকার করুন, এমন উপকার যে সকল উপকার মানুষের পেরেশান অন্তরকে শান্তি প্রদান করা যায়। তো দেখবেন ইনশাআল্লাহ আপনি একটা সফলতা পেয়ে যাবেন। কি সফলতা? আপনার অন্তরের প্রশান্তি আপনি নিজেই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখে নিয়ে আসবেন এবং এই সফলতার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে একটা যে ভালো লাগা অনুভূতি হবে, সেটি আপনি কাউকে বুঝিয়ে বলতেও পারবেন না, বোঝানো আপনার জন্য সম্ভব হবে না। কারণ এটা এমন একটি শান্তি, মানুষের কষ্ট দূর করা, অর্থাৎ আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের পেরেশানি দূর করা, কষ্ট দূর করা, এটা যে কত শান্তির একটি কাজ, সেটা আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, যেমন দাওয়াত ইসলামী আজ FGRF ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের উম্মতের, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুঃখ দুর্দশা যে সকল উম্মত আছে তাদের কষ্ট দূর করার চেষ্টা করে মানব কল্যাণের কাজের মাধ্যমে। তো এটা একটা সফলতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, যে তারা দাওয়াত ইসলামী এই FGRF বিভাগের মাধ্যমে অনেক আলহামদুলিল্লাহ উম্মতের পেরেশানি দূর হয়। তো এটাও একটা সফলতা আলহামদুলিল্লাহ। যাদেরকে এই যে উপকারের সময় যাওয়া হয়, তখন দেখা যায় আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এক এক দুঃখে কষ্টে নিপীড়িত ব্যক্তির মুখের হাসি ফুটে আসে। এর মাধ্যমেও তো আলহামদুলিল্লাহ একটা সফলতা। অনেকে আলহামদুলিল্লাহ এভাবে পরোপকারী কাজ করে থাকেন। তো যারা চান যে না, আমি একটি এমন কাজ করতে চাই যেটার মাধ্যমে শুধু উপকার হবে না, তার থেকেও আমি কিছু দিনই খেদমত দিতে পারবো। দেখুন, উপকার তো অনেকভাবে আছে। আপনি উপকার করে চলে আসলেন, কিন্তু আর কোনো খবর নেই। দাওয়াত ইসলামী কি করে? আলহামদুলিল্লাহ শুধু উপকার করে থেমে থাকেন না, সেই ব্যক্তিকেও দিন ইসলামের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন, তাকেও নামাজি বানানোর চেষ্টা করেন, তার সাথে যোগাযোগ রেখে তাকেও আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করেন। পাশাপাশি ওই যে তৃতীয় নম্বর, যে আমার সুন্নত
সুন্নতকে পুনর্জীবিতকারী, দাওয়াত ইসলামী কাজও করে আলহামদুলিল্লাহ, পুনর্জীবিতকারী দাওয়াত ইসলাম চেষ্টা করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতকে পুনর্জীবিত করে আনার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করে উম্মতদের মাঝে সুন্নতের ভালোবাসা এটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা হচ্ছে যে আমাদের দাওয়াত ইসলামী একটি আলহামদুলিল্লাহ এমন একটি কাজ, যে কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে আরেকটা জিনিস দেখেন, রুহানি চিকিৎসা, যেটি আলহামদুলিল্লাহ উম্মতের পেরেশানি দূর করা হয়, কষ্ট দূর করা হয়, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দিন ইসলামী খিদমত হয়। যারা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, ভালো লেগেছে আপনার, তো আপনারা সবাই জানেন দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসাটা ওয়েলফেয়ার, কোনো ধরনের আলহামদুলিল্লাহ আযাওয়াজাল কি করা হয় না, কোনো ধরনের আর্থিক সহযোগিতার মাধ্যমে এটা কাজ করা হয় না, বাস ফি সাবিলিল্লাহ এই খিদমতটা দাওয়াত ইসলামী আপনাকে দিয়ে যাচ্ছেন, তো এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন। এটাই দাওয়াত ইসলামীর কাজ, এটাই হচ্ছে সফলতা, যে একজন মানুষের কষ্ট দূর করা, একজন মানুষের অন্তরের মধ্যে শান্তি পৌঁছানোর চেষ্টা করা, প্রায় এটা হচ্ছে দাওয়াত ইসলামিক খিদমত। আর এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের বাণী আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। তো প্রিয় ইসলামীরা, সেভাবে যদি বলি সুন্নতকে পুনর্জীবিতকারী, তো আজ আমাদের বিষয় যেটি নেওয়া হয়েছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সুন্নতের উপর আমল, যে আমরা সুন্নতের উপর আমল করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই সুন্নতের উপর আমল করতে গিয়ে আপনি আরেকজনকে যদি বোঝান, আরেকজনকে যদি আপনি পৌঁছিয়ে দেন এই কথাগুলো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তাহলে কি হবে, আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আমাদের মধ্যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি ধারণা এমন আছে যে আমি নামাজ পড়লেই হলো, শুধু যে মুসলমান আছি, নামাজ পড়ছি, আমি তো নামাজ পড়ছি আরেকজনকে বলুন, আমি তো নামাজ রোজা রাখছি আরেকজনকে বলুন, আমি তো যাকাত দিচ্ছি আরেকজনকে বলুন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই কি শুধু আমাদের কাজ? আল্লাহ তাআলা শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটা কাজের মধ্যেই কি আমাদের দ্বীনের কাজ শেষ হয়ে গিয়েছে? তাহলে আল্লাহ তাআলা কুরআন কারীমে এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? যে আয়াতে কারিমা বলা হচ্ছে সূরা আল বাকারার মধ্যে 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রিয় ইসলামীরা, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছিল? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনার গোত্রকে নিয়ে ইসলাম এর আলহামদুলিল্লাহ সুচিতল ছায়ার তলে এসে গিয়েছেন। এসে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে যখন মুসা আলা নবীনা আলাইহিস সালামের ধর্মকে তিনি পালন করতেন, তো এখানের মধ্যে বলা হয়েছে শান নজরুলের মধ্যে তার সারমর্ম অনেকটা এরকম, যে সাহাবা যখন ইসলাম ধর্ম কবুল করেছিলেন, তখন পূর্বের নবীর জিনার ধর্মকে তিনি মানতেন, জিনার শরীয়তকে মানতেন, সেখানে শনিবারকে কল্যাণকর বলে মনে করা হতো এবং সে মাছ ধরাও নিষেধ ছিল। তো উটের গোস্ত, দুধ গুলো পান করতেন না। তো যখন ইসলাম ধর্ম কবুল করেছিলেন, এখন তো কিন্তু ওইখানের মধ্যে শনিবারের পক্ষে কোনো কিছুই উল্লেখ ছিল না, না ফরজ ছিল না গুনাহ ছিল। তো আর উটের গোস্ত খাওয়া বা দুধ পান করা, এগুলো নিয়েও কোনো ধরনের কি ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না, কোনো ফরজ ওয়াজিব কিছুই ছিল না। তো ওই সাহাবা বলতে লাগলো যে আমরা যদি এগুলো না খাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের কি হবে, দিনের মধ্যে কোনো ক্ষতি হবে না। আর যদি আমরা যদি পান না করি, তাহলে আমাদের আগের নবীর রিসালাটাও কি মানা যাবে। তো আল্লাহ তাআলা একটু পছন্দ করেননি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও। অর্থাৎ আমার নবীর রিসালাতে যখন তোমরা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো, তাহলে আমার নবীর রিসালাতি মানতে হবে, আমার নবীকে খুশি করতে হবে, আমার নবীর জন্য সবকিছু তোমাকে উজাড় করতে হবে, আমার নবীর ভালোবাসায় তোমাকে সবকিছু উজাড় করে দিতে হবে। কারণ আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তার সারমর্ম অনেকটা এরকম, যে তোমরা তোমাদের জান থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এভরি অল থেকে, ওভারঅল থেকে অধিক মহব্বত যদি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর না হয়, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। তো এবার চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রকৃত মুমিন হওয়ার জন্য আমাকে আমার রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের জন্য সিধা হয়ে যেতে হবে, ফানে রাসূল হয়ে যেতে হবে। আর এই রাসূলের প্রতি ভালোবাসার একটি নমুনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। যারা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তাদের মাকাম আবার বেড়ে যাবে। তাদের জন্য আরেকটি স্টেপ কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মূলত সে আমাকে মহব্বত করলো। এখানে কি বলা হয়েছে, যে তোমার জান, মাতা পিতা, সন্তান সন্ততি থেকে অধিক মহব্বত যদি আমার রাসূলের প্রতি না হয়, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আর প্রকৃত মুমিনকে বলতেছে কি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মূলত সে আমাকে মহব্বত করলো। তাহলে দেখা যাচ্ছে যে সুন্নতকে মহব্বত করতে হবে,
আর ওই সুন্নতের মাধ্যমেই মহব্বতের প্রকাশ হবে, ভালোবাসার প্রকাশ হবে। আর যে সুন্নতকে মহব্বত করবে তার ভালোবাসার প্রকাশ হবে, এবং যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভালোবাসার প্রকাশ দেখাবে তার সাথে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সে কি করবে, জান্নাতে প্রবেশ করবে। এবার চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আমার রাসূলকে কতটুকু ভালোবাসি। যদি আমি ভালোবাসার দাবিদার হয়ে থাকি, আমার রাসূলকে ভালোবাসি, তাহলে তো এমন হওয়া উচিত যে আমার রাসূলের ভালোবাসায় পড়ে এই ভালোবাসাটা, যেমন দেখুন আমরা যখন একটা গরম পানি অথবা মিল্ক বয়েলের জন্য দেওয়া হয়, যখন সিদ্ধর সময় হয়ে যায়, যখন আমরা তরল দুধ কি করি বয়েলের জন্য, সেটা উপযুক্ত করার জন্য সিদ্ধর জন্য যখন দেওয়া হয়, সেটা তখন টকবক করতে থাকে, আর টকবক করতে 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 সেটা কি করে পাশ দিয়ে পড়ে যেতে থাকে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা অন্তরে এমন থাকতে হবে যেটার ভালোবাসা টকবক টকবক করে আপনার সিনা থেকে বেরোতে বেরোতে আপনার শরীরের দিকে প্রকাশ পাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকের দিকে আপনার এই ভালোবাসাটা কি হবে, প্রকাশ পেয়ে যাবে। এক মুষ্টি দাঁড়িয়ে রাখা, পাগড়ি পরা, সুন্নাত মোতাবেক চলা। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যে চলবে, সুন্নাত মুবারাকা যে ইনশাআল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করবে, সে হচ্ছে সবচেয়ে বড় সকল ব্যক্তি। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়া সৃষ্টি, আখিরাত সৃষ্টি, সব সৃষ্টি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, সুন্নতের প্রতি ভালোবাসা নেই, শুধু এরকম বললেই তো হবে না, কিন্তু কি করতে হবে, আমার রাসূলকে ভালোবাসার মাধ্যমে ফানাফিল্লাহ হতে হবে। যেমন আমরা বলি নামাজ বেহেশতের চাবি, এমনও কালকে আমাদের দিন অনেক ব্যক্তি পাবেন যারা বেহেশতের চাবি পেয়ে যাবে। নামাজের জন্য কি পেয়ে যাবে, বেহেশতের চাবি পেয়ে যাবে, কিন্তু জান্নাতের রাস্তা চিনবে না। কারণ চাবি তো তাকে দেওয়া হবে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসার যদি কমতি থাকে, তাকে আল্লাহ তাআলা হয়তো এমনও পরীক্ষা করবে, যাও নাও তুমি চাবি নিয়ে যাও, তুমি চাবি পেয়ে গিয়েছো জান্নাতের, যাও জান্নাতে যাও। তখন হতে পারে আমার ওই জান্নাতের চাবি পাওয়া ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো জান্নাতের চাবি পেয়েছি, জান্নাতের রাস্তা তো চিনি না। কেন চিনি না? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে মুবারাকা সারমর্ম, যে আমার উপর দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে, সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার দরুদ শরীফ পড়ে নিলাম, কেননা আমার রাসূলের যখন আলোচনা হবে তখন দরুদ শরীফ বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এগুলো হচ্ছে ভালোবাসা, ভালোবাসার প্রকাশ। তো দেখেন, জান্নাতের চাবি পেয়ে গেলাম কিন্তু রাস্তা ভুলে গেলাম, তাহলে তো হবে না। তো সেজন্য জান্নাতের চাবিও প্রয়োজন আছে, রাস্তাও প্রয়োজন আছে। আচ্ছা, আমার রাসূলকে যদি আপনি ভালোবাসেন, কি হবে? নামাজ কি তরক হবে? আমি কি নামাজের বিরোধিতা করতেছি? মাযআল্লাহ, আল্লাহ মাফ করুক। নামাজ ফরজ, আর নামাজের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নামাজ আমার চোখের শীতলতা। অর্থাৎ আমার রাসূলকে যারা যদি ভালোবাসে, মুমিন হতে চায়, এবং মা বাবা আত্মীয় স্বজন নিজের জান থেকে যদি অধিক ভালোবাসে, সেই ব্যক্তি কখনো নামাজ তরক হবে না। নামাজ কেন তরক হবে না? নামাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আচ্ছা, নামাজকে আপনি ভালোবাসলেন, দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আপনার সুন্নতের প্রতি মহব্বত বেড়ে যাবে। আপনি সুন্নত পড়তে যাবেন, তো নামাজ আপনার ফরজ তরক হবে না। আপনার সুন্নতের জন্য আপনি আগে থেকে মসজিদে যাবেন, অনেকক্ষণ মসজিদে অবস্থান করবেন, আর মসজিদে অবস্থান করা তো ইবাদত, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার পাগল ছিলেন, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মুবারকময় হাত লেগে যেত, ওইটা কখনো এনারা আর কি কাটার বা ওই সরানোর চিন্তা করতো না। যেমন হাদিসে মুবারকের মধ্যে এসেছেন, শিফা শরীফের মধ্যে এসেছেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিম্বর শরীফে যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বসতেন, বেশি করে সেই জায়গায় নিজের হাত বুলিয়ে চেহারায় মালিশ করতেন। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করতেন? যেখানে বসতেন মিম্বর শরীফে, সেখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? নিজের হাতকে খুলিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। কেমন তাদের ভালোবাসা, কেমন তাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম প্রতি, এই যে আমি বললাম যে সবকিছু থেকে অধিক মহব্বত আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে করতে হবে। তিনারা কিভাবে ভালোবাসতেন, কি এমন মায়া ভরা অন্তর নিয়ে যেখানে বসতেন সেখানে হাত বুলিয়ে নিজের মুখে মালিশ করতেন। তাহলে এটা কত ভালোবাসার প্রকাশ। দেখুন অনেক হাদিসে মুবারাকের মধ্যে কি এসেছেন, শিফা শরীফের আরেকটি হাদিসে মুবারাকের মধ্যে এসেছেন, হযরতে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী এবং মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন, তার মাথার সামনের অংশের চুলের একটি গুচ্ছ ছিল। যখন তিনি মাটিতে বসতেন এবং এই গুচ্ছটি খুলে দিতেন, তখন মাটির সাথে লেগে যেত। কেউ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই চুলগুলো মুন্ডন করেন না কেন? তিনি উত্তর দিলেন, আমি এই চুল মুন্ডন করতে পারি না, কেননা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমার চুলগুলোতে আপন হাত মোবারক ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন
অথচ চুল আপনার কানের এই মধ্যখান পর্যন্ত, লতি পর্যন্ত বা আপনি ঘাড় পর্যন্ত রাখায় সুন্নতে মুবারাকা। কিন্তু ওনার ভালোবাসাটা কেমন ছিলেন, গুচ্ছ পর্যন্ত কি রেখে দিয়েছেন, মাটির সাথে লেগে যেত। কারণ কেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন, আর হাত বুলিয়ে দেওয়ার কারণেই এই জিনিসটি আর মহব্বতে কাটতে পারছেন না। চুলের ব্যাপারে আরেকটা হাদিসে মুবারাকা আনাস বিন মালিক বিন নদর এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে, হযরত সাবিত বুনানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, আমাকে হযরত আনাস বিন মালিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনুরোধ করেছেন যে এটি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পবিত্র চুল, আমি যখন মারা যাব তখন তুমি তা আমার মুখের নিচে রেখে দিও। অতএব আমি তার ওসিয়ত অনুযায়ী তার মুখের নিচে রেখে দিয়েছি এবং তাকে এ অবস্থায় দাফন করা হয়েছে। অনুরূপভাবে হযরত ওমর বিন আব্দুল আজিজ উমাবি খলিফায়ে আদিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের সময় এলে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কয়েকটি মুয়ে মোবারক এবং নখ দেখিয়ে লোকদের ওসিয়ত করলেন যে এই তাবারুক সমূহ আপনারা আমার কাফনে রেখে দিবেন। অতএব এমনই করা হলো। তো প্রিয় ইসলামীরা দেখেন কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে, কেমন একটা মহব্বত ছিল আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসাকে কেন্দ্র করে। আজ আমরা কি করছি, আমার রসুলকে ভালোবাসা দূরে থাক, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক পর্যন্ত আমরা সুন্দরভাবে নিতে পারি না। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক সুন্দর করে নেয়ার ব্যাপারে আমরা অলসতা করি, কৃপণতা করি, ভালো মতো আমল করতে চাই না। প্রিয় ইসলামীরা, যেখানে সাহাবারা নিজেদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোবারক স্থানগুলোর মধ্যে এতই প্রাধান্য দিতেন, সেখানে আমরা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দেখেন কেমন উদাসীন হয়ে আছি। আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি উদাসীনতা হওয়ার কারণে আজকে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে না। আর যদি প্রকাশ পেত তাহলে সুন্নতে মুবারাকা আমাদের চেহারার মধ্যে, আমাদের আখলাকের মধ্যে, আমাদের কথা বলার মধ্যে প্রকাশ পেত। আজ আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। যে নবীকে ভালোবাসা ঈমানের মূল, যে নবীর প্রতি ভালোবাসা রাখা, স্থাপন করা, আমার নবীর ব্যাপারে কোনো ধরনের গুস্তাকি তো দূরে থাক, কোনো কিছু ওনার দোষ তালাশ করা তো দূরে থাক, শুধু শান তালাশ করা ছাড়া আর কোনো কাজ উন্নত হতে পারে না। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি আমরা তালাশ করতে যাই তো দেখি যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ভালোবাসা, তিনাদের ভালোবাসা এমন ছিলেন, যেমন দেখেন কেমন আদব করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ভালোবাসা তাদের কেমন ছিলেন। আরেকটি শিফা শরীফের মধ্যে আরেকটি হাদিস মুবারক এমন এসেছেন, হযরত আহমদ বিন ফদলুয়া, যার উপাধি ছিল জাহিদ, তিনি অনেক বড় মুজাহিদ ছিলেন এবং তীরন্দাজিতে অনন্য ছিলেন। তিনি বর্ণনা করেন, যখন থেকে আমি এই হাদিসটি পেয়েছি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক দ্বারা কামানো উঠিয়েছেন, অর্থাৎ মোবারক হাত দ্বারা কামানো উঠিয়েছেন, তখন থেকে আমি কামানের এত আদব করি যে ওযু ছাড়া কোনো কামানে হাত লাগাই না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস মুবারাকা শুনি আমরা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে কে বললেন যে মদিনার মাটি খারাপ। এই কথা শুনে হযরত ইমাম ইউসুফ এই ফতোয়া দিলেন যে এই গুস্তাককে 30 বার চাবুক মারা হোক এবং তাকে বন্দি করে রাখা হোক। আর এটাও বললেন যে এই ব্যক্তিকে হত্যা করে দেয়া আবশ্যক, যে এরূপ বলবে যে মদিনার মাটি ভালো নয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি শুধু এই ভালোবাসার ধরনগুলো এই জন্য বোঝাচ্ছি, আমার নবীর প্রতি যদি ভালোবাসা জাগ্রত না হয়, হ্যাঁ দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার সাথে মুবারক হাত, মুবারক পা, মুবারক লেগে গিয়েছেন সেটাকেও খারাপ বলার ব্যাপারে অনেক বড় কঠোরতা অবলম্বন করেছেন, মৃত্যু পর্যন্ত আবশ্যক বলে দেয়া হয়েছে। সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটাক্ষ তো দূরে থাক, আল্লাহ মাফ করুক, ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদব, প্রত্যেকটা অভ্যাস মোবারককে আমাদের সুন্দরভাবে ভালোভাবে নিতে হবে। আর এইভাবেই যদি আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারকগুলোকে ভালোভাবে নিতে পারি, আমাদের অন্তরে স্থাপন করতে পারি, রাসূলের প্রতি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে। আর ভালোবাসা বৃদ্ধি হওয়া মানে সুন্নতের উপর আমল করা। সুন্নতের উপর আমল ছাড়া যদি আপনি ভালোবাসা দেখাতে চান তাহলে এটা হচ্ছে শুকনা ভালোবাসা। আমরা এমন ভালোবাসবো যে ভালোবাসা আমার রাসূল খুশি হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাড়ি মুবারক রাখা, সুন্নতে মুবারাকা, এটি রাখবেন, ইনশাআল্লাহ বরকত পাওয়া যাবে। সম্ভব হলে প্রতিপক্ষে জুমার দিন হলো পাগড়ি মোবারক করার চেষ্টা করবেন। শুধু জুমার দিন যদি পাগড়ি মোবারক করে আপনি 2 রাকাত জুমার নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের যে সওয়াব, পাগড়ি সহকারে নামাজ করলে তার 70 গুণ সওয়াব দান করবেন। তো সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুন্নতকে খুঁজে খুঁজে আমল করা,
হ্যাঁ, এতে করে আপনার কি হবে, ফরজের প্রতি ভালোবাসা বাড়বে। আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি যত আপনি ভালোবাসা স্থাপন করবেন, যত আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতকে খুঁজে খুঁজে আমল করবেন, আপনার তত আমার আল্লাহ তাআলার প্রতি কি করবেন, ভালোবাসার সৃষ্টি হবে, ইবাদতের সৃষ্টি হবে। এমন সুন্নতগুলো আপনি নিবেন যেগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইবাদতের জন্য। কিছু কিছু সুন্নত এমন আছে যেগুলো আমরা আমাদের জন্য সহজ, আমরা নিই, কিন্তু প্রেস লাইভেরা দেখা যায়, মাজাল্লাহ আমি একটা কথা বলি, যেমন কিছু সুন্নত আছে এমন যেগুলো আমরা দুনিয়াতে লাভবান হওয়ার জন্য আমরা কি করতে চাই, অ্যাপ্লাই করতে চাই। এমন নয় প্রিয় ইসলামীরা, আমরা যেন দুনিয়ার তো লাভবান হয়, আখিরাতে লাভবান হয়, এবং যার দ্বারা দিনই ইসলামের খিদমত হয়, এমন সুন্নতে নিজেকে আপন করে নেওয়া এবং অপরকেও প্রচার করা, এটা হচ্ছে সফলতা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রকৃত যে আমার এই অনুষ্ঠান নাম হচ্ছে সফল জীবনের দিক নির্দেশনা। সর্বপ্রথম সফলতা কোত্থেকে আসবে? আমার নবীকে ভালোবাসলে সফলতা আসবে। আমার নবীকে ভালোবাসলে কিভাবে সফলতা আসবে? আমার নবীকে ভালোবাসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকার উপরে যদি আমরা স্থাপন করতে পারি, নিজেকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মধ্যে থেকে যত বদ অভ্যাস, বদ খাসালাত আছে, এগুলো সব কি হয়ে যাবে, চলে যাবে, এবং আমি একটা সুন্দর জীবন গঠন করতে পারবো। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই আমার জীবনটাকে সুন্দর করে দিবে, এবং আমাকে দুনিয়া আখিরাত কিভাবে কল্যাণ করা হবে সেই চিন্তা, সেই ধারণার মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখতে পারবো। আর আমার নবীকে ভালোবাসা তো ইমানের মূল, তো আমার ইমানও মজবুত হবে ইনশাল্লাহ। শুধু দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতাই আমাকে সবচেয়ে বেশি কাজে দিবে। আপনি এই দুনিয়ার মধ্যে হয়তো বেঁচে থাকবেন 40 বছর, 50 বছর, 60 বছর, কিন্তু আখিরাত আপনার জন্য অনন্ত। সে আখিরাতের জন্য কিছু চিন্তা আমাদেরকে করতে হবে, যাতে আমরা আখিরাতের মধ্যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হতে পারি। যেন মৃত্যুর পর আমাকে আল্লাহ তাআলা আপন বান্দা হিসেবে, হ্যাঁ, আপন বান্দা হিসেবে যেন আমাকে কবুল করে নেয়। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেন আমাকে উম্মত হিসেবে যেন আমাকে স্বীকৃতি দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, আমলের মধ্যে আনতে হবে। তাহলে প্রিয় ইসলামী বেরান মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন তো সমাজের এমন একটি অবস্থা, যে অবস্থার মাধ্যমে আপনি সুন্নতের উপর আমল করতে গেলে অনেকে অনেক ধরনের কথা বলবে। তো প্রিয় ইসলামী, বাস আমার রাসূলকে ভালোবাসবো তো জান থেকে, তো আমার সবার কথায় আমার কর্ণপাঠ করতে হবে না। আল্লাহ তার রাসূলের কথায় আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিজের জানকে কোরবানি, আলহামদুলিল্লাহ, জানকে কোরবানি করার কোনো প্রয়োজন নেই, জান থেকে কিছু ইচ্ছাকে কোরবানি করুন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে মোবারক সাজানোর চেষ্টা করুন, বা জামাত নামাজ আদায় করার চেষ্টা করুন, পরোপকারের কাজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাতে করে ইনশাআল্লাহ আপনার দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ কল্যাণকর হবে। হ্যাঁ, যদি আপনার একটা পরিবেশ দরকার হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেই পরিবেশ আপনাকে দিচ্ছে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আপনি যদি নিজেকে সম্পৃক্ত করতে চান, নিজেকে সম্পৃক্ত করে রাখেন, ইনশাল্লাহ এই দাওয়াত ইসলামীতে আপনাকে সুন্নতের প্রতি সবসময় উৎসাহ দেওয়া হবে, ভালোবাসা দেওয়া হবে। আপনি দিনই খেদমত করতে পারবেন, পরোপকারই করতে পারবেন, নবীর সুন্নতকে পুনর্জীবিত করতে পারবেন। যে আমার হাদিস মুবারাকা যেটি দিয়ে আমি শুরু করেছিলাম, তো এই দর্শবীর ফজিলত দিয়ে, হ্যাঁ, অন্যের কষ্টকে আপনি দূর করার একটা দাওয়াত ইসলামী মাধ্যম হয়ে যেতে পারে আপনার জন্য। আপনি সুন্নতকে পুনর্জীবিত করার জন্য দাওয়াত ইসলামী একটি মাধ্যম হয়ে যেতে পারে। আর অধিকারও দর্শী পাঠ করার জন্য দাওয়াত ইসলামী তো আছেই, প্রতিটি কাজে আপনাকে দর্শীর উৎসাহ দিয়ে যাচ্ছেন। তো মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমি আপনাকে শুধু এটাই বলবো, আলহামদুলিল্লাহ আজকের বিষয় থেকে, হ্যাঁ, আমরা যে সবক আদায় করতে পেরেছি, যে আমরা মাদানী ফুল অর্জন করতে পেরেছি সুন্নতের উপর আমল করার বিষয়ে, ইনশাল্লাহ এটার উপর আমরা নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। তো আমরা যদি ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর নিজেকে বাস্তবায়ন করতে পারি দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে এসে, ইনশাআল্লাহ জাওয়াজাল, এতে করে আমার একটা পরিবেশের সৃষ্টি হলো, উম্মতের কষ্ট দূর করতে একটা সুযোগ পেয়ে গেলাম, এবং সুন্নত পুনর্জীবিতকারীর একজন অন্তর্ভুক্ত যাওয়ার সৌভাগ্য অর্জন হবে, দাওয়াত ইসলামী মুবাল্লিগ হয়ে যেতে পারলে ইনশাআল্লাহ। তো আসল মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতা সবাই চাই, কিন্তু সফলতা অর্জনের জন্য যে সকল কর্ম করা দরকার সেগুলো আমরা এগুলো ডিসকাস করি না, বা এগুলো আমরা নিতে চাই না। তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে সফলতা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আর আল্লাহ কি চাই? আমার নবীর ভালোবাসা। তো আমার নবীকে যদি ভালোবাসি, তাহলে আমার নবী আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন? আমার আল্লাহর প্রতি ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করা। তো প্রিয় ইসলামীরা, তো কিছু ছেড়ে কোনো কিছুই আমল করা সম্ভব নয়। আসুন আমরা এগুলোকে আঁকড়ে ধরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে সুন্নতের রঙে রাঙায়িত করে বাস্তবায়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণময় সফলতা দান করবেন। পরবর্তী অনুষ্ঠান দেখি ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেও ইনশাআল্লাহ। সেই অনুষ্ঠানটি দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।